আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। বিরোধী দলের উদ্দেশ্য দেশকে অশান্ত করা, মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের। ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন জামায়াত আমির। চুক্তির কাছাকাছি ইরান যুক্তরাষ্ট্র, ভেন্যু হতে আগ্রহী সুইজারল্যান্ড। এবং ইতিহাস গড়া জয়ে বিশ্বকাপ শুরু, স্বাগতিক যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সামাজিক মানবিক বাজেট বিরোধী দলের পছন্দ না হওয়া মানে তাদের উদ্দেশ্য দেশকে অশান্ত করা এবং মানুষকে বিভ্রান্ত করা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় ঐতিহাসিক পাতলি খালের পুনঃখনন কাজের উদ্বোধনকালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের পথে অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, এবারের বাজেট দেওয়ার পর এখন পর্যন্ত কোনো পণ্যের দাম বাড়েনি, বরং 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর কর কমিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, কর বাড়ানো হয়েছে শুধু মদ ও সিগারেটের ওপর, কারণ এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর আগে সকালে একাধিক কর্মসূচিকে ঘিরে কক্সবাজার সফরে যান প্রধানমন্ত্রী। দিনব্যাপী সফরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা এবং সুধী সমাবেশ সহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আপনারা নির্বাচনের আগে শুনেছিলেন বাংলাদেশের নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটি বক্তব্যের বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশের দায়িত্ব গ্রহণের পর নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটি বক্তব্য তাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভারত বাংলাদেশের এক হয়ে যাওয়া বলতে হাইকমিশনার কি বোঝাতে চেয়েছেন তা তার কাছ থেকে স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত। জামায়াত আমির বলেন, ভারত যেমন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই তার বক্তব্যের ব্যাখ্যা স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে জনগণের সামনে বিষয়টি পরিষ্কার করা উচিত বলে দাবি করেন তিনি। রাজশাহীর বাঘা পৌরসভার প্রকৌশলী তাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ দাবি, উন্নয়ন কাজের বিল আটকে রাখা এবং ঘুষ দিতে অস্বীকৃতি জানানোর কারণে এক ঠিকাদারকে চেয়ার তুলে মারতে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার রবিউল ইসলাম জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ঠিকাদার জানান, দীর্ঘদিন ধরে তার বিল আটকে রেখে প্রকৌশলী তাজুল ইসলাম কয়েক দফায় মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। সর্বশেষ 4 লাখ টাকা দাবি করা হলে তা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি ওই ঠিকাদারের ওপর হামলার চেষ্টা চালান। কোভিড-19 প্রকল্পের জন্য 3 লক্ষ টাকা এবং এই এডিপি প্রকল্পের জন্য 1 লক্ষ টাকা সহ মোট 4 লক্ষ টাকা ঘুষ দাবি করেন আমার কাছে। আমি তাকে দিতে অস্বীকৃতি জানাইলে তাজুল ইসলাম আমার ফাইল ছুঁড়ে আমার মুখের উপর মারে। এক পর্যায়ে তার ডান হাতের কাছে থাকা চেয়ার তুলে আমাকে মারার উদ্দেশ্যে, হামলার উদ্দেশ্যে চেয়ার উত্তোলন করে। সেই সময় আমার বাকি ঠিকাদার যারা ছিলেন, অন্যান্য লোকজন চেয়ারটা তাকে আমি প্রাণে বেঁচে যাই। চেয়ার তুলে মারতে উদ্যত হওয়ার বিষয়টি উপস্থিত কয়েকজন ঠিকাদারও নিশ্চিত করেন। ওর কাছে টাকা দাবি করছিল 4 লাখ, উনি দিতে অস্বীকৃতি জানালে তাজুল ইসলাম নিজেই রবুলকে চেয়ার তুলে মারতে। এছাড়াও সরকারি ক্রয়বিধি লঙ্ঘন করে ইজিপির পরিবর্তে কোটেশনের মাধ্যমে কাজ দেওয়া, ভুয়া বিলের মাধ্যমে অর্থ উত্তোলন সহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগও আনা হয়েছে ওই প্রকৌশলীর বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে তাজুল ইসলাম বলেন, তাকে চেয়ার তুলে মারতে যায়নি, বরং কিছুটা বাকবেতনটায় জড়িয়েছিলাম। 1 লাখ টাকা ঘুষ দেওয়া বিষয় এখানে একদমই ভিত্তিহীন, এ ব্যাপারে কোনো আলোচনাই হয় না। আর এখানে এরাম যখন লোক দেখতেছেন, বৃহস্পতিবারে সকালে ইচ্ছা বেশি লোক ছিল আমার এখানে, তখন কিন্তু ওরা বসতে না পারি, কিন্তু আমার সাবেস্ট ইঞ্জিনিয়ার এখানে ডাইকে নিয়ে গেছে, সেটা ভিডিও আমার কাছে আছে, আপনাকে দেখাচ্ছি। না না, এটা একটু ভিত্তিহীন শোনেন। আমার এই যে এখানে এরম চেয়ার থাকে, তো একটা উত্তেজনা হওয়ার পরে আমি ধরেন এটি সরে চেয়ারটা এখানে হেঁটে আমি ধরুন বাইরে বের হয়েছি। এটাই মনে করেন যে ওনারা কিছু উত্তেজনামূলক কথাবার্তা বলেছিল, সেটা মনে করেন যে
থাকার জন্য আমার নামে এগুলো ধরেন সিম্পেথি নেওয়ার জন্য। এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটা প্রকৃত কি ঘটেছিল এটা জন্য আমি একটা তদন্ত কর্মকর্তা নিয়োগ করে দিব। সে তদন্ত প্রতিবেদন দিলে আসলে প্রকৃত যে দায়ী তার তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া যাবে। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ঐতিহাসিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের আয়োজন করতে প্রবল আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, দুই পক্ষ সম্মত হলে যে কোনো মুহূর্তে জেনেভায় এই জমকালো স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সুইস সরকার। এই মুহূর্তে গোটা আন্তর্জাতিক মহলের গভীর নজর এখন জেনেভার দিকে। আগামী কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক চরম সংকট নিরসনে সেখানে কোনো যুগান্তকারী অগ্রগতি দেখা যায় কিনা তাই এখন দেখার বিষয়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত স্থায়ীভাবে নিরসনের জন্য প্রস্তাবিত নতুন শান্তি চুক্তির খসড়া নিয়ে দুই দেশই একমত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। অবশ্য তার বক্তব্যের সমর্থন পাওয়া যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বক্তব্যেও। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পাদনের সম্ভাবনা এর আগে কখনো এতটা কাছাকাছি পৌঁছায়নি। তবে তিনি জানান, সমঝোতা স্মারক চূড়ান্ত হলে নিজ নিজ দেশ থেকে ডিজিটাল স্বাক্ষর করবে উভয় পক্ষ। পরে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। ফুটবল বিশ্বকাপ 2026-এর উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ইতিহাস গড়া কিছু মুহূর্তের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসর। প্রথম ম্যাচগুলোতেই দেখা মিলেছে রোমাঞ্চ, নাটকীয়তা এবং নতুন নতুন অর্জনের। বিশ্বকাপের দ্বিতীয় দিনে আজকের ক্যালিফোর্নিয়া সোফি স্টেডিয়াম রেঙেছিল স্বাগতিক যুক্তরাষ্ট্রের লাল সাদার মিশ্রিত রঙে। বিশ্বকাপের অন্যতম আয়োজকরা নিজের ফুটবল ভক্তদের নিরাশ করেনি। দাপুটে পারফরম্যান্সে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েকে 4-1 ব্যবধানে উড়িয়ে দিয়ে আসর শুরু করেছে স্বাগতিকরা। অপর ম্যাচে গ্রুপ বিতে স্বাগতিক কানাডা নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বসনিয়ার। টানটান উত্তেজনার ম্যাচে দুই দলই একাধিক আক্রমণ করলেও শেষ পর্যন্ত 1-1 গোলের সমতায় শেষ হয় লড়াই। এদিকে আজ রাতে বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হবে কাতার ও সুইজারল্যান্ড। ভোর 4টায় সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো। এরপর সকাল 7টায় হাইতি ও স্কটল্যান্ড এবং সকাল 10টায় অস্ট্রেলিয়া ও তুরস্ক মুখোমুখি হবে। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।